এখানে আমার অনেক বোন আছে, অনেক মা আছে, অনেক খালা আছে, অনেক আমার বেটি আছে। সেই বেটি, সেই খালা, সেই বোন, সেই মা যদি মনে মনে করে আমার স্বামী ভালো, আমার স্বামী 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার স্বামী জিকির করে, আমার স্বামী দান করে, খয়রাত করে, আমার স্বামী যত রকম ভালো আমল আছে কোনোটা বাদ যায় না, গাঁওয়ালা তাকে ভালো বলে, দেশওয়ালা ভালো বলে, ওই স্বামীর আমি স্ত্রী, ওই রকম দামি মানুষের আমি স্ত্রী, তাহলে আমি ওই স্বামীর বদৌলতে জান্নাতে চলে যাব। কথাটা বুঝে এলো? আল্লাহ বলছে হবে না, অত সুখ নাই, তুমি নিজের আমলে দাঁড়াও। স্বামী ভালো, স্বামী নেককার, তাতেই তুমি জান্নাতে যাবে? হবে না। আল্লাহ বলছে তোমার লেগে আমি উদাহরণ রেখেছি, একটা উদাহরণ মিসাল রেখে দিয়েছি। কি মিসাল? মিসালটা হলো দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূতিন। হে পৃথিবীর মহিলারা, যারা আমল করে না, যারা নিজেরা আমল করে না, আমলে কোনো রকম গুরুত্ব দেয় না, গুনহাতে মেতে আছে, বেপরদা হয়ে আছে, বেহায়া বেলিল্লা করে নিজের জিন্দেগি কাটাচ্ছে, যারা কোনোদিন আল্লাহ মানে না, রসুল মানে না, মানে না তো মানে না, নিজের স্বামীকেও মানে না, এই মেয়েরা স্বামী যতই নেককার হোক না কেন তার বদৌলতে জান্নাতে যাবে না। কেন যাবে না? বিশ্ব কেন যাবে না? আমার আল্লাহ বলছেন এর আমলের ময়দানে তোমাকে দাঁড়াতে হবে। যেহেতু 2টি নবীর বিবি, নবীর বিবি জাহান্নামে যাবে, নবীর বিবি, নবী তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, নবীর বিবি হয়েও তারা জান্নাতে পৌঁছাতে পারবে না, নবীর বিবি, নবী তাদেরকে কোনো রকম ছুটি করিয়ে নিতে পারবে না। সেই নবী দুটিকে, একটা নবীর নাম হলো লূত আলাইহিস সালাম, আর একটা নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ আর লূত, এদের ব্যাপারে আল্লাহর ভাষাটা কি? তাহাতা আবদাইনি মিন ইবাদিনা, পৃথিবীর ভিতরে আমার গোলাম, এটা আমার গোলাম কে বলবে? আল্লাহ বলবে। আল্লাহ যদি আপনাকে আমাকে আমার গোলাম বলে তাহলে আমরা বড় সৌভাগ্য। তো আমার আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার 2টি গোলাম দিয়েছিলাম, তাহতা আবদাইনি মিন ইবাদিনা, তারা আমার ওই 2টি গোলামের নিচে জীবন পেয়েছিল। নবীদের বিছানায় পাকে দেবে ক্ষমতা তো কারণ নাই, তাদের সৌভাগ্যবান কত, তারা সৌভাগ্যবতী ছিল যে নবীর বিছানাতে তারা পা দিয়ে উঠবে, নবীর কম্বলের ভিতরে থাকবে, নবীর লেপের ভিতরে থাকবে, নবীর বালিশে মাথা দিয়ে জীবন কাটাবে। এই রকম 2টি মেয়ে তারা নবীর অধীনস্থে জীবন কাটালো। তারপরও তারা বদমাশ, যারা দ্বীনের দ্রোহী, যারা দ্বীনের বিরুদ্ধে যারা কাজ করেছে, তাদের পেছনে পেছনে তারা সময় লাগিয়েছে। তাই আমার আল্লাহ বললেন শুনেলে ওয়াকিলা দখলান নারা মা'আদ দাখিলিন, এই 2জন নবীর বিবি চিরদিন জাহান্নামে থাকবে। হ্যাঁ, ভাইয়া জিভ শুকিয়ে গেছে তো একটু করে পানি নিয়েছি, এত শীতে পেঁয়াস লাগেনি। তো আমি কি বললাম? নবীর বিবি জাহান্নাম চলে গেল। স্বয়ং শেষ নবী, আখিরি নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বললেন, বেটি ফাতেমা,
নবীর বেটি বলে কিয়ামতের মাঠে কোনো ফাইসালা হবে না মা? নবীর বেটি বলে কিয়ামতের মাঠে কোনো ফাইসালা হবে না। সূরা কাফের ভিতরে আয়াত নাজিল হলো, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি বলে দাও তুমি নতুন কোনো নবী নও, নতুন কোনো রসুল নও, তোমার আগে নবী রসুল এসেছে। তুমি ভাবিও না যে তোমাকে আমি প্রথম নবী করে পাঠিয়েছি। আম্মাজান আয়েশা যখন কাঁদলেন, বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, মা ইবকিকে আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? আম্মাজান আয়েশা বললেন, জাকারতুন নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা চিন্তা করে কাঁদছিলাম। সেই সময় আম্মাজান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হাল তাজকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, হে আমার নবী আপনি কি কিয়ামতের দিনে বিবি বলে আপনার মনে থাকবে, আহাল বলে মনে থাকবে? বিশ্বনবী বললেন, সালাসাতা মামাতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, তিনটে মওকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না কিয়ামতের মাঠে। কিয়ামত তো 1 ঘন্টা 2 ঘন্টার নয়, কিয়ামত চলবে তো চলবে 50,000 বছরে একদিনের কিয়ামত চলবে। তো ওই রকম কিয়ামতের দিনে তার ভিতরে 3টে ভয়ানক মওকা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। একটা হলো যখন দাঁড়িপাল্লাতে নেকি বদি ওজন করা হবে ইন্দাল মিজান, দ্বিতীয় হলো ডান হাতে বাঁ হাতে যখন সার্টিফিকেট দেয়া হবে, তৃতীয় হলো যখন পুলসেরাতকে জাহান্নামের মুখে রাখা হবে, ইজা ওজিয়া তরিকফি জাহারি জাহান্নাম, জাহান্নামের ওপরে যখন পুলসেরাতকে রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। চিন্তা করেন, নবী তার বিবিকে বাঁচাতে পারলো না। চলেন মা আমার, বোন আমার, যদি আমার কোনো খালা মনে মনে করে আমার স্বামীটা জুয়ারি, আমার স্বামীটা মাতাল, আমার স্বামীর মতো এই দুনিয়াতে কেউ আর নাই, সে সুদ খায় তাস খেলে, পৃথিবীর যত গুনাহ আছে আমার স্বামী করে, তাহলে মনে হয় আমি স্বামীর সঙ্গে জাহান্নাম চলে যাব। না না না, এটা কোনোদিন হবে না। আল্লাহ বলছে, গোলাম রে, যেমন নবী তার বিবিকে বাঁচাতে পারলো না, আমার ইনসাফের দাড়ি বড় সূক্ষ্ম, তেমনি কোনো গুনাহগার তার বিবিকে জাহান্নাম নিয়ে যেতে পারবে না। ও আমার খালা, ওরে আমার বেটি, শুনেলেন আল্লাহ বলছেন, ও দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ও বিশ্বের মুমিনা মেয়ে, তুমি পরেশগার মেয়ে, তুমি পর্দাওয়ালি মেয়ে, তুমি নিজেকে অনেক বাঁচিয়েছো গুনহা থেকে, নিজেকে তুমি যাই করেছো না করেছো, ও আমার মুমিনা মেয়ে রে, তুমি কান করে শুনে লাও, তুমি জান্নাতে চলে যাবে। স্বামী যতই বেঈমান হোক না কেন, আমি তোমাকে জাহান্নামে দিব না। তার কারণ হচ্ছে ফেরাউনের বিবি পৃথিবীর সব থেকে বড় জালিম ফেরাউন, যাকে আল্লাহ কোরআনে জালিম বলে ঘোষণা করেছে। এই রকম ফেরাউনের বিবি চিরদিন জান্নাতে থাকবে। এরপরে কে কে আছে? কোথাকার তো ওকে ডাকে না, আমি পুরো একটাই ছাড়বো, মাথা ঘুরতে লেগেছে। কালেকশন আর কে দিবে এত রাত? সেটা আমি ঘুরাবো, আপনি ওটা আমি পাঠাবো, ওরা রেডি থাকো, আর ওখানে আনতে হয়ে যাবে। ওরা একটাই দেখেন,
দুটো স্যাম্পেল দিয়ে দিলাম, দুটো স্যাম্পেল দিলাম। একটা হলো কি, বিবি ভালো স্বামী খারাপ, তার জন্য আল্লাহ জাহান্নামে দেবে না বিবিকে। কেন? যে ফেরাউনের বিবি জান্নাতে চলে গেল, আসিয়া জান্নাতে চলে গেল, সে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিলেন। আর এইদিকে নূহ আর লূতের বিবি জাহান্নাম চলে গেল। কেন? আমল ছিল না তাদের। তার মানে আমলের ময়দানে তুমি দাঁড়াও, শেষ কথা। এখন যেগুলো যুবতী মেয়ে আছে, যেগুলো এখন ব্যাচেলিয়ার মেয়ে, এখনো বিয়ে হয়নি, তো আমার এখন 53 বয়স, ওই মেয়েগুলো আমার মেয়ের মতো, আমার বেটির মতো। তো আমি ওই বেটিদেরকে একটু ওসিয়ত করব 2 মিনিট। আমি নিজেকে আপাতত ওদেরকে একটু সম্পর্কে জড়িয়ে নিলাম। আমি ওদের আব্বা, ওরা আমার বেটি। যেগুলো একদম ইয়ং মেয়ে, এখনো স্বামীর মুখ দেখেনি, আপনারাও ধৈর্য ধরে শুনেন, ওদেরকে আমি একটু ওসিয়ত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ বলছেন, আল্লাহর কথাটা আগে বলি, তারপরে আমি আমার বেটিদেরকে, হে আমার বেটির দল, আমি তুমি করে বলছি আর আপনি বলছি না, তুমি করে কথা বলছি। তোমরা আমার বেটি, আমি তোমাদের আব্বা। তো 1 মিনিটের জন্য তোমরা আমার কথাটা ধ্যান দিয়ে শোনো। কি? ওরে আমার বেটির দল, আল্লাহ যুবতীদের জন্য সুন্দর একটা মিসাল রেখে দিয়েছেন। পৃথিবীতে এমন একটা যুবতী মেয়ে এসেছিলেন, যে মেয়েটার গায়ে পৃথিবীর কোনো পুরুষ হাত দেয়নি, তার গাটাকে ছুঁয়ে দেখেনি। ওই মেয়েটা কত পবিত্র ছিল, যার গায়ে কোনো পুরুষ হাত দেয়নি। সেই মেয়েটির নাম হলো মারিয়াম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে মারিয়াম নামে একটা সূরা নিয়ে আসলেন। তাহলে মেয়েটা কত দামি ছিল, মেয়েটির নাম মারিয়াম। ধ্যানের সঙ্গে শুনেন, এই মারিয়াম কি করেছিলেন আল্লাহ পরিষ্কার ভাষায় বলছেন, গোপন করছেন না। আল্লাতী আহসানাত ফারজাহা, আল্লাতী আহসানাত ফারজাহা, ওই মারিয়াম নিজের শরম গায়ের হিফাজত করেছিলেন। কথায় কথা বেরিয়ে আসে। আমাদের ঘরগুলোতে, আমাদের এলাকার এক বক্তা বলছে যে আমাদের যা অবস্থা, তাতে আমাদের ঘরে ফেরেশতা ঢুকবে না। বলে কেন গো? 28 বছর বিয়ে করেছে, ফরজ গোসল জানে না, সব নাপাক হয়ে আছে ঘর, ছেলে মেয়েরা ছবি টেঙে রেখে দিয়েছে ঘরে, ফেরেশতা কি করে ঢুকবে? আমি 2007-এ যখন হজে গিয়েছিলাম, তখন কাবার উত্তর দিকে চত্বরে উর্দুতে বক্তব্য চলছে। জি, উর্দু ভাষায় বক্তব্য চলছে। ছেলেগুলো রেডি আছে 2-4টা ঢোকার জন্য। উর্দু ভাষায় বক্তব্য চলছে, আর উনি যে উর্দু ভাষায় বক্তব্যটা দিচ্ছেন, উর্দু ভাষায় যে বক্তব্যটা দিচ্ছেন, তা আমি শুনলাম। কি বললে জানেন? বাহা 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 মারিয়াম, ও মারিয়াম, তুমি কত সুন্দর, আল্লাহ তোমাকে বানিয়েছে রে মারিয়াম। তোমার গোসলখানায় জিবরাইলের মতো ফেরেশতা অপেক্ষা করছে। তোমার গোসলখানায় জিবরাইলের মতো ফেরেশতা অপেক্ষা করছে। ওরে আমার বেটির দল, একটিবার ধ্যানের সঙ্গে শোনেন, জিবরাইলের মতো ফেরেশতা অপেক্ষা করছে, তার মানে কি? মারিয়ামের মূল্য কত? দেখেন, মারিয়ামের কথা বলছি এখন আমি। মাঝে 2টি কথা বলে নিব, 2টি গুণে। এই কথা দুটো আগে শুনেলেন আমার বক্তব্যের বাইরে। 1 নম্বরটা আগে বলছি। আজকে অনেককে আমি ধুমকিয়েছি, বকেছি। কারণ ভাই,
কামার হতে গেলে একটু হাতুড়ি মারে, যদি আঘাত পেয়ে থাকেন দিলে আমি সকলের সামনে ক্ষমা চাইছি। মজলিসটা যদি ওরকম মজবুত করে না বসানো যায় তাহলে বক্তব্যতে মন ওঠে না। ভাই আপনারা বুঝবেন না, আমার কত কষ্ট লাগে আমি বুঝি। তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা আমাকে মাফ করে দেবেন। আমি একটু বেশি আপনাদের সঙ্গে হাসাহাসি আজকে করেছি। নূর মোহাম্মদের ইউটিউব আপনারা দেখবেন, এতটা কোনো দিন কারোর সঙ্গে করি না। কারণ ডান ধারে বসে আছে বন্ধু মানুষ, সেও আমার সঙ্গে মজাক করছে, আমিও মজাক করছি, একটু বেশি হয়ে গেছে। এর জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। যাদেরকে বকেছি তাদের কাছে ক্ষমা প্রার্থী, এটা 1 নম্বর গেল। আর 2 নম্বর কথাটা বলছি, এই দেওনাপুর কি জায়গাটার নাম, পিরোজপুর মাদ্রাসাটা ইনারও নয় ওনারও নয়, মালহাজি, হ্যাঁ আমার ক্লাসমেটের ভাইরা। আর আমার আগে যে বক্তব্য রাখলে ওটাও আমার ক্লাসমেট, আমরা 3 জন একসঙ্গে পাক নিয়েছি, এনার ভাইরা, আমি আর আমার আগে যে বক্তব্য রাখলে মুদাসির। তো যাই হোক, অত্যন্ত আপনাদেরকে আপন মনে করি এই পিরোজপুরকে। এখানে বন্ধুসুলভ ব্যবহার করতে গিয়ে একটু বেশি কথা বলেছে, এর জন্য সকলের কাছে আমি ক্ষমা চাইছি। এরকম অন্য জায়গায় করি না। আর একটা জায়গা আছে আমার ইসলামপুর, সেখানেও বেতকালিপি হয়ে যায়, অনেককে তুই বলি, কারণ ওখানে পড়াশোনা করেছি, দেখি তো আমার বয়সে ছোটাই বস, এগুলো বলি। তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি ভাই, আমি ফেরেশতা নই, আমি মানুষ, আমার দ্বারাও ভুল হবে। আমি ভুলের ঊর্ধ্বে নই, আমি ভুলের বাইরে নই, আমি ভুল থেকে বাইরে থাকি না, আমি ক্ষমা চাইলাম। আর 2 নম্বর, এই ছেলেগুলোকে পাঠাচ্ছি, 1টা টাকা পকেটে রাখবেন না, আর চুপচাপ টাকা দেবেন, বায়ান আমার শুনতে থাকবেন। একটা তো হবে না রে বাপ, একটা চাদরে হবে না, আরও 2টা চাদর দেন তাহলে হয়ে যাবে। জি, তো এবার আমি আমার বেটিদেরকে খানিক ওসিয়ত করছি, যুবতীদেরকে। আল্লাহ কি বললেন, কোথায় গেল জাহির, আল্লাতি আহসানাত ফারজাহা, ও আমার বেটি, আল্লাহর অস্ত্র দিয়ে বলছি, বেটি রে একবার কানটা আমার দিকে করো। আল্লাহ বলছেন আল্লাতি আহসানাত ফারজাহা, মারিয়াম সব থেকে বড় যেটা দামি কাজ করেছিল, সে নিজের ইজ্জতকে বাঁচিয়েছে। পৃথিবীর কোনো পুরুষ তার গায়ে হাত দেয়নি। এর জন্য আল্লাহ বলছেন ওয়াকানাত মিনাল কানিতিন, আমি তাদের মা বেটাকে কিতাব দিলাম, বেটাকে নবী বানালাম, 2 জনকে সম্মানী করে দিলাম। আপনারা একটা কথা আমার উত্তর দেন, তাহলে জানবো যে শুনছেন ধ্যানের সঙ্গে। হাজি ভাই, বিয়ে হয়নি, মারিয়াম তো বলল আমাকে কোনো পুরুষ আমার গায়ে হাত দেয়নি, তা আমি এই যুবতী অবস্থায় সন্তান নিয়ে কেমন করে মুখ দেখাবো? তো জিবরাইল বলল তোমার সম্মানের দায়িত্ব আল্লাহর হাতে। তো বিয়ে হয়নি, মারিয়ামের সন্তান হলো, এর জন্য মারিয়ামের দাম বেড়েছে না দাম কমেছে? যারা বলেন বেড়েছে না কমেছে? বেড়েছে। পৃথিবীতে 4টা শিশু কথা বলেছিলেন, একদম জন্মের পরে পরে কথা বলেছিলেন। পৃথিবীতে 4টা শিশু কথা বলেছিলেন। 1 নম্বরে ফেরাউনের বাঁদির শিশু কথা বলেছিলেন, তার সন্তানকে ফেরাউনকে বাঁদিকে বলছে তুই আমাকে আল্লাহ বল, যদি আমাকে আল্লাহ না বলবি তোর সন্তানকে মেরে দিব। একটা সন্তানকে জবাই করে দিল, কেউ বলে গরম তেলে ফেলে দিল। এবার কোলে দুধ খাচ্ছে মাসুম শিশু, এখনো কথা জানে না। ফেরাউন যখন ওটাকে টেনে নিল, মেয়েটার দিলটা যেন মুচড়ে উঠলো, আমার কোলের বাচ্চাটা এবার ওর হাতে জবাই হয়ে যাবে কিংবা তেলে ছেড়ে দেবে। তখন ওই শিশুটি মাকে বলেছিল, মা তুমি চিন্তা করো না, বড় ভাই জান্নাত
জান্নাতে চলে গেছে, আমিও জান্নাতে চলে যাব। তাহলে একটা শিশু কথা বলল। 2 নম্বরে ইউসুফ জুলেখার যে ঘটনাটা ঘটেছিল এটা সাক্ষী হিসেবে একটা নবজাত শিশু কথা বলেছিলেন। 3 নম্বর যখন জুরাইজের ওপরে অত্যাচার হলো তখন একটা শিশু কথা বলেছিল। আর 4 নম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে আছে। জিবরাইল বললেন, হে নয়ে মারিয়াম, আল্লাহ বলেছে তুমি চুপ হয়ে যাও, তুমি একদম মুখকে বন্ধ করে লাও, তোমার শিশু সমাজকে জবাব দেবে। ওই একদিনের শিশু, 1 ঘন্টার শিশু কমকে বলেছে, হে আমার কম, আমি ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী, আমার মা হলেন নবীর মা, আমার মাকে দিয়ে আল্লাহ আমাকে নিয়েছেন, বিধায় আমার মাকে কেউ খারাপ বলবে না। আমার মা হলো পবিত্র, আমি হলাম ঈসা রুহুল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মা বাপকে, মা বেটাকে সম্মানই করলেন। কিন্তু আল্লাহ একটা শব্দ কোরআনে ব্যবহার করেছেন, আল্লাতে আহসানাত ফারজাহা। ওই মারিয়াম কেমন ছিল, সে তার সতীত্বের গ্যারেন্টি দিয়েছে, সতীত্বকে এত সুন্দর করে রেখেছে, স্বয়ং আল্লাহ সেখান থেকে তার গোলামকে নিয়েছে। একটা আপনাদের এখানে খাওয়ার ব্যবস্থা আছে নাকি? জি। তো কিসে খেতে দেন? কাগজের পাতা না, শাল পাতার মতো কাগজের পাতা। কিসে খেতে দেয় জালসাতে বা ভোজে? কথা বলে না, কাগজের পাতা। আর একটা আছে কড়ির থালা, দেখেছেন কড়ির থালা? চীনামাটি, চীনামাটি, খুব সুন্দর পালিশ নকশা আছে না নেই? ওটা তো মানুষ কি করে, ভাত খায়। তো ভাত খাওয়ার আগে ওই কাগজের থালাটাকে ধুবে, ময়লা থাকলে হাত দিয়ে তুলে দেবে, এমনি করে কাছে টানবে, আদর করবে। কড়ির থালাটাকেও ওই রকম আদর করে। করে কি করে না? কথা বলেন, করে কি করে না? তো কড়ির থালাটাকে কাছে টানে, অত ময়লা থাকলে তুলে দেয়, এই ভাই খানিক পানি দাও তো, একটু ধুয়ে দেয়, ভাতটা নেই। কাগজের থালাটাকেও টানে। তো কাগজের থালাটা মনে মনে করে আমাকে কত ভালোবাসছে রে, জি। কিন্তু খাওয়া হয়ে গেলে কড়ির থালাটা ফেলে দেয়। চাচা উল্টো বলিয়েন না, বা কাগজের থালাটাকে ডাস্টবিনে ফেলে দেবে, ওই ছায়ে ফেলে দেবে, ওই সারে ফেলে দেবে। আর কড়ির থালাটাকে ফেলে দেয়, ওটাকে সার্ফ দিয়ে সাবান দিয়ে ধুয়ে আবার শোকেসে তুলে রাখবে। দুপুরবেলায় ভাত খেয়ে পাঞ্চা বাচ্চাকার ওইটার দিকে তাকিয়ে আছে, কত সুন্দর। দুটোর মধ্যে পার্থক্য আছে। আমার বেটিদেরকে সরাসরি করে বলছি, হে আমার বেটি, তোমরা কান করে শোনো, তুমি করে বলছি তোমরা কান করে শোনো। প্রেমিকা হলো কাগজের থালা, স্ত্রী হলো কড়ির থালা। প্রেমিকা তোমাকে ব্যবহার করে নিলে ছুঁড়ে ফেলে দেবে, আর সে কাছে নেবে না। আর স্ত্রী হলো কেমন, কড়ির থালা, কাছে থাকবে, শোকেসে থাকবে, ঘুরবে ফিরবে, বিছানায় থাকবে, রান্না করবে, খাওয়াবে। তুমি প্রেমিকা হতে যেও না, বরং স্ত্রী হও। অপেক্ষা করো, তোমার আব্বা তোমার মা সুন্দর ছেলে দেখে বিয়ে দেবে, কারো প্রেমিকা লুচ্চার ডাকে সাড়া দিও না। এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওসিয়ত করতে চাইছেন। তো আজকে আমার টোটাল বক্তব্যটা কি ছিল? প্রথম দিকে আমার বক্তব্য ছিল আত্মার সাথে বিবির সম্পর্ক, বাকি দেহের সঙ্গে সবারই সম্পর্ক। দেহ একদিন ধ্বংস হবে, কিন্তু আত্মা ধ্বংস হবে না। বিবির সাথে সম্পর্ক শেষ কোনো দিনই হবে না। জান্নাতে গিয়ে স্বামী স্ত্রী একই বিছানায় থাকবে, মা বাপের জান্নাত কিন্তু আলাদা হয়ে যাবে। সেই স্ত্রীকে অবহেলা করার কারণে সমাজে আজকে সুসন্তানের অভাব। যে মাটি থেকে আপনি ফসল নেবেন, সেই মাটিটার ওপরে যদি ঠিক নজর না থাকে, তাহলে সেখান থেকে ভালো ফসল হবে না। বিবিকে যদি আদর করে কোলে শুনতিতে উৎফুল্লে আনন্দিতে না রাখতে পারেন, তার কাছ থেকে সুসন্তান পাওয়ার অনেকটা অভাব হয়ে যাবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা টোটাল মেয়েদের 3টি ভাগ করলেন সূরা তাহরিমে। প্রথম হলো স্বামী ভালো কিন্তু স্ত্রী খারাপ, তার জন্যে
স্বামী জান্নাতে নিয়ে যেতে পারবে না। দ্বিতীয় হলো স্ত্রী ভালো স্বামী খারাপ, এর জন্যে স্ত্রীকে আল্লাহ জাহান্নামে দেবেন না। আর 3 নম্বর হলো যুবতী ব্যাচেলিয়ার মেয়েদেরকে বলছি, তোমরা তোমাদের নিজেদের সতীত্বের গ্যারেন্টি দাও, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সুসন্তানের মা করবে। এর জন্য ঈসার মা মারিয়ামকে দিয়ে সারা পৃথিবীকে ওসিয়ত করে দিল। আজকে টোটাল বক্তব্য এটাই ছিল, কিন্তু বক্তব্যের দিকে আমি চলে যাব। 5টা মিনিট আপনাদের কাছে একটা 10,000, একটা 50,000, একটা 20,000, একটা 5,000 দেখব। কেউ আছেন আল্লাহর গোলাম? আমি যতই ভাইয়ের সঙ্গে ঠাট্টা করি, মাদ্রাসা তো ওনার নয়, মাদ্রাসা সারা মুসলিম জাহানের মাদ্রাসা, সারা মুসলিম জাহানের মাদ্রাসা। এ মাদ্রাসা আমার, এ মাদ্রাসা আপনার। বিধায় কেউ আছেন, আমাকে অবাক লাগে এই পিরোজপুরের লোককে, আল্লাহ এনাদেরকে কত বড় তৌফিক দিয়েছেন। আমি কয়েকবার আসলাম, এ বিশাল মাদ্রাসা করে এক প্রত্যন্ত জায়গাতে বসে আছে। আমি আস্তে আস্তে জাহির ভাইকে বলছিলাম, আমি দিয়ারে দেওনাপুরে 2-3 বছর থেকেছি। শহরে মানুষ যতই থাক না কেন, দিয়ারের ভিতরে যে একটা আলাদা স্বাদ আছে, অনুভূতি আছে টাটকা ফসলের, এটা পৃথিবীর কেউ জানে না। এর একটা আলাদাই মজা লাগে আমাকে। দিয়ারের জীবন সব থেকে আনন্দময় জীবন। তো কেউ আছেন আল্লাহর গোলাম, একটা 2,000, 5,000 দেবেন? কেউ নাই? কেউ জান নাই? যে একজনা দিয়েছে 2,000, একজনে দিয়েছে 2,000, নাম জানি না, বেনামিতে। আর ওইদিকে একটা দিয়েছে মনে হয় 5,000। কি ভাই? 10,000 দিয়ে গেছে। 10,000 দিয়ে গেছে। দেখেন, ওয়ালাইকুম আসসালাম। কে? মোমেন্ট 5,000 টাকা? আচ্ছা ঠিক আছে। আর এটা কত? 5,000। কি নাম? এ ভাই মাদ্রাসা শুভ লগ্ন থেকে একেবারে 10,000 করে দিয়ে আসছে, আজকে বরাবর 5,000। আচ্ছা ঠিক আছে, 10,000ই দিবে যান ইনশাআল্লাহ। কিছু যায়ছেন কি করেন? স্কুল আছে মোমেন্টাল আলামিন একাডেমি। আচ্ছা তাহলে আবার কেন 10,000 বলাটাও বিয়াদবি হবে মনে হচ্ছে? না ওটাই ওটাই। আচ্ছা ঠিক আছে। আপনার নাম ভাই? সাকিরুল ইসলাম। 5,000। মাশাআল্লাহ। শাশুড়ি মা দিয়েছে 1,000। ওহ কত ভালো শাশুড়ি গো, আবার রাগ করবে যদি কেউ কিছু বলি তো। জি আচ্ছা, উনি 5,000 দিয়েছেন, যদি খাতায় লেখা থাকে তো ওটা কেটে দেন। আচ্ছা, ওনার শাশুড়ি দিয়েছেন 1,000, উনি 10,000 দেবেন ইনশাআল্লাহ। দেখেন আর কেউ আছেন 5,000, 10,000 দেনেওয়ালা? আমি 2 মিনিট আর আছি, 2 মিনিট। 10,000 দেখেছে সাদিকুল নূরপুর থেকে। সাদিকুল নূরপুর থেকে 10,000 টাকা দিয়েছেন। জি ভাই, আর কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত? আর কেউ আছেন 1,000, 2,000 দেনেওয়ালা? জি উঠবেন না, শুনেন। আপনার পাগল ছেলে শফিক 5,000 দিয়েছে। আমার ছেলে তো দিয়েছে রে বাপ। কোথায় থাকে? বিদেশে থাকে। বিদেশে বলতে কোথায়? উড়িষ্যা। উড়িষ্যাতে থাকে। কত দিয়েছে? 5,000। তা আপনি কত দিবেন? খুব চালাক লোক গো। হ্যাঁ, আমার থেকেও চালাক। আমি জীবনে এত চালাক লোক দেখিনি। বলছে আমি বেকার, গায়ের চাদরটা খুলে নিলে বেকার নাকি বুঝে নিবেন। আব্দুল মালিকের মা দিয়েছে 4,000। আব্দুল মালিকের মা দিয়েছে 4,000। কত সুন্দর মা গো। তা আব্দুল মালিকের মা 4,000 দিয়েছে, তো ওই মাকে বলেন গে যে তোর আর আমার নাম করলো, তোর খাতির বেটা বলে আর 1,000 দে। হ্যাঁ চলে গেল। এই মালিক ভাই, আপনি কোথায় আছেন? মাকে যে বলেন তোর আর এক বেটা বললে যে আর 1,000 দে। তা আমাকে বেটা বলতে অসুবিধা আছে নাকি? মালিক ভাই আপনি যেখানে আছেন মাকে গিয়ে বলেন আমি মাই বলছি, আর 1,000 দিয়ে 5 করে দেখ, আমি ছেড়ে দিচ্ছি। কই? আলহামদুলিল্লাহ। দেখেন সালাদ 2টা ডিম চেয়ে হেলিলে ভালো হতো গো, সকালে খাওয়া হতো। আমি ভুল করে চাইতাম। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আর কেউ আছেন আল্লাহর গোলাম? 1,000, 2,000 বললাম না যে একটু মজাক বেশি হয়ে গেছে এখানে। কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত? ঠিক আছে, একটা ছোট্ট কথা বলে শেষ করে দিই। পৃথিবীতে বিভিন্ন ফুলের বিভিন্ন সেন্ট আছে, আর বিভিন্ন ধরনের তার মধ্যে সাবজেক্ট আছে। তো তেমনি যতগুলো বক্তা আপনারা এনেছেন, প্রত্যেকটা বক্তার কাছে আলাদা আল্লাহ ইলম আল্লাহ ভরে রেখেছেন। আমার কাছে যেটা ছিল দিলাম, আমরা ভাই মুদাসসির যেটা ছিল দিল। আমার পরবর্তী বক্তা আপনাদেরকে নিশ্চয়ই কিছু জ্ঞানের উদ্দীপনা দেবে।
কিছু আপনাদেরকে বোঝাবেন, আমরা সেটাকে ধ্যান দিয়ে শুনবো। আমি নামবো, আপনারা দল বেঁধে উঠে যাবেন, এটা ঠিক নয়। সকলে জমে বসে থাকি, যেমন বসে আছি, উনিও কিছু আপনাদের সামনে বলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি আবার শেষবারের মতো ক্ষমা চাইছি। আমি অনেককে বকেছি নিজের মনে করে, ভাই মাফ করে দিয়েন। আর দ্বিতীয় নম্বর বলছি, আমার জন্য দোয়া করবেন। একটা দোয়া করবেন যে আল্লাহ যেন অতি সত্তর হৃদয় থেকে বলছি, আমার দিলের কথা আল্লাহ জানে, যেন জালসার ফিল থেকে আল্লাহ আমাকে সরিয়ে দেয়, অন্য কোনো কাজের হালাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ বলছেন, আল্লাহ ভাষাটা কি শুরু করলেন? ওয়ামিন আয়াতিহি, পৃথিবীতে যত নিদর্শন আছে, নিশানা আছে, যত নিদর্শন আর নিশানা আছে, তার ভিতরে একটা অন্যতম বৃহত্তম নিশানা হচ্ছে আন খালাকা লাকুম, আমি সৃষ্টি করেছি আজওয়াজান লিতাসকুনু ইলাইহি, আজওয়াজ আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমার নাফস থেকে, তোমার ধারকান থেকে, আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তোমার বিবিকে, তার ভিতরে চয়ন সুতুন শান্তি রয়েছে, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই বস বস, এই বস, এই মুরব্বিকে ধরে বসা তো, বেয়াদবি করতে মাথার কাছে এসে দাঁড়িয়ে আছে। এই তোমরা ওখানে দাঁড়িয়ে কেন? আমি তো বায়ান শুরু করেছি, তোমরা আবার এসে বিরক্ত করছো কেন? পালাও ওখান থেকে, পালাও, ভাগো ওখান থেকে। এই তোরা খুঁটির কাছে দাঁড়িয়ে কেন? মা বাবা আদব শিখায়নি? আমার মাঝে মাঝে বক্তব্যকে একদম বিরক্ত করতে আসবি না, ভাগ এখান থেকে, চলে যা, হয় দোকানে ঘুরগা। বেয়াদবকে বায়ান শুনিয়ে কোনো লাভ নেই। একটু বুঝেন, একটা কিছুক্ষণের জন্য আমি ফিলোসফি বলবো আপনাদেরকে, 2 মিনিট। এটা আমার দেহ, আর আমার ভিতরে যেটা আমি আছি, আত্মা। দেহ আলাদা, আত্মা আলাদা। দেহ আলাদা, আত্মা আলাদা। এই জায়গাটা যদি না বুঝেন তাহলে বিবির মর্যাদা বুঝতে পারবেন না। দেহ আলাদা, আত্মা আলাদা, এই দুটিকে আলাদা আলাদা করে বলবো। 1 মিনিট বলবো, মন দিয়ে শুনেন। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের বিমার হলে ওষুধ আছে মাটিতে। 3 বার বলবো, আরেকবার বলি, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহের খাবার আছে মাটিতে, দেহ ধ্বংস হয়ে যাবে মাটিতে, আর দেহের রোগ হলে ওষুধ আছে মাটিতে। 3 বার গুরুত্ব দেওয়ার জন্যে বলছি, আপনারা ধ্যানের সঙ্গে শুনবেন। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, আর দেহের রোগ হলে তার ওষুধ আছে মাটিতে। ঝামেলা শেষ। এবার চলেন আত্মা।
আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে। আত্মা ধ্বংস হবে না, পচে যাবে না, গলে যাবে না। আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আবার আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে। আবার আত্মার ভোগ লাগলে তার খাওয়ার ব্যবস্থা আছে আল্লাহর জিকিরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মা ধ্বংস হবে না, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, এবং আত্মার রোগ হলে তার ওষুধ আছে আল্লাহর জিকিরে। আপনাদেরকে একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করছি, প্রচুর ডিস্টার্ব চলছে, তারপরও ধৈর্য ধরেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, আল্লাহর হস্তে হাতগুলো ধরে বলছি, ধৈর্য ধরেন 2 মিনিট। তাহলে আত্মার কোনো ধ্বংস নাই, আত্মা ফিরে যাবে, আত্মা ফিরে যাবে, আত্মা ফিরে যাবে, ঝামেলা শেষ। আমি একটা আবার উদাহরণ দিব, উদাহরণের ভিতরে উদাহরণ। এই তো পাশেই দেশটা বাংলাদেশ। বাংলাদেশে এবছর 1 মাস ছিলাম। এই পাশেই চরবাগডাঙ্গা আছে না, চরবাগডাঙ্গাতে জলসা করে আসলাম। সেইটা সে অনেক দূরও গিয়েছিলাম ভিতরে। তো মন দিয়ে শোনেন, আমি ভারতের মানুষ, ভারতের নাগরিক। আমি যখন গেটে ঢুকছি হিলিতে, তো ওখানে একটা ড্রাইভার আছে, ওকে ফোন করলাম, নাম্বার আছে আমার কাছে, তুমি গাড়িটাকে ধুয়ে ওয়াশ করে সুন্দর করে রেডি করে রাখবে আমার জন্যে। আমি ডিসেম্বরের 6 তারিখে সকালে 10টার মধ্যে তোমার গাড়ির কাছে পৌঁছে যাব, যেন আমি দেখতে পাই যে জোহরের আজান হলো আর গাড়ি যেন মসজিদের কাছে দাঁড়িয়ে থাকে। আমি ক্যাম্পের পাশে মসজিদে নামাজ পড়ব। ড্রাইভার আমাকে গাড়ি এনে হাজির করে দিল। আমি ওই গাড়িতে বসলাম। আমার পাসপোর্টে ভিসা আছে 29 দিনের। আমি এবার চলতে শুরু করলাম। ওই গাড়িটা নিয়ে ঘুরছি। কোথায় গেলাম? ঠাকুরগাঁও গেলাম, দিনাজপুর গেলাম, নীলফামারী গেলাম, সিরাজগঞ্জ গেলাম, বগুড়া গেলাম, টাঙ্গাইল গেলাম, ময়মনসিংহ গেলাম, নারায়ণগঞ্জ গেলাম, নরসিংদী গেলাম, ঢাকা গেলাম। ঘুরছি, যত ঘুরছি তত আমার ভিসাটা শেষ হতে 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 ওকে আমি বললাম যে আমি জানুয়ারি মাসের 6 তারিখে নিজের দেশে চলে যাব, তুমি গাড়িটা বর্ডারে রেখে দিও। গাড়িটা যেই বর্ডারে এনে পৌঁছে দিলে, গাড়ি থেকে বের হয়ে আমি একা গিয়েছিলাম ভারত থেকে, একা চলে আসলাম। সেখানকার গাড়ি ওখানে পড়ে থাকলো। এটা উদাহরণ দিলাম কেন? মা বাপ সন্তান কেমন ভাবে হয়? মা আর আব্বা এই দুটি মেশিন। একটা মেশিনের নাম নারী আর একটা মেশিনের নাম পুরুষ। নারী আর পুরুষ একই হাঁড়ির চালের ভাত, একই গাছের ফল, একই মাটির সবজি তারা খায়। ফল ফ্রুট খাওয়ার পর 2টা মেশিনে রক্ত তৈরি হয়। কিন্তু আল্লাহর কি কারিশমা, ল্যাবরেটরিতে রক্ত দেন, পুরুষের যেমন রক্ত মহিলারও তেমন রক্ত। তবে ওই রক্তটা যখন মহিলা নামে দেহের ভিতরে ছানবিন করা হয়, ওকে যখন চালা হয়, ছাঁকা হয়, ওর ভিতরে শুক্রাণু তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়। আবার একই রক্ত যখন পুরুষের শরীরে ছানবিন চলে, এর ভিতরে শুক্রাণু হয়। শুক্রাণু আর ডিম্বাণু মিলিয়ে পুতুলটা তৈরি হয়। মাথার চুল থেকে পা পর্যন্ত, চোখ, কান, হাত, পা, নাক, দাঁত, জিভ, যতগুলো প্রয়োজন সব মায়ের পেটে গ্যারেজে তৈরি হয়। তবে ইঞ্জিন চলে না। ওই আলামে আরোয়া
যেটা জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে, অন্য জান্নাতে নয়। জান্নাতে একটাই জান্নাত, সেই জান্নাতটার নাম জান্নাতুল ফেরদাউস। ওর ভিতরে একটা ময়দান আছে, যে ময়দানে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন। সেই দিনই সমস্ত আত্মাকে একসঙ্গে বানিয়ে নিয়েছিলেন। সেই আত্মা থেকে একটা আত্মাকে ওখান থেকে বের করে নিয়ে এসে ফেরেশতা মাধ্যমে ওই দেহটার ভিতরে দিয়ে দেয়া হয়। এবার দেহটা সঞ্চার